হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব দারুণ একটা টেস্টি রেসিপি, যেটা গরমকালেই পাওয়া যায় এই সবজিটা। সেই সবজি দিয়ে আমি আজ তোমাদের দারুণ টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো। তো চলো দেখে নাও এই রেসিপিটি তৈরি করতে আমাদের কী কী লাগছে। প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ, একদম কুচো চিংড়ি, নদীর কুচো চিংড়ি আমি এখান থেকে নিয়ে নিয়েছি। সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বেছে নিয়েছি। তারপরে এটা রান্নার জন্য লাগছে রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, সব কিছুকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি, টমেটো আর পেঁয়াজগুলোকে, আর সাথে আদা আর রসুনটাকে পেস্ট করে নেব। আর আজ বাজার থেকে নিয়ে আসা হয়েছিল এঁচড়টাকে সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সঙ্গে আলুগুলোকেও কেটে নিয়েছি। তাহলে তোমরা বুঝতেই পারছো আজ কী বানাচ্ছি। আজ বানাবো এঁচড় চিংড়ি। অনেকে অনেকভাবে বানিয়ে থাকো, আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তো তোমাদের কেমন লাগে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই রেসিপিটা পুরোটা দেখবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। তো এঁচড়গুলোকে যেভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাকে এবার গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, একটু লবণ আর একটু হলুদ। সর্ষের তেল দেওয়ার কারণ হচ্ছে বাটিতে তাহলে আঠালো ভাবটা হবে না। আর এঁচড়টাকে একটু ভাপিয়ে নিলে কী হয়, যে শক্ত ভাবটা থাকে সেটা চলে যায়, তো খেতে ভালো হয়, রান্নারও সুবিধে হয়। তাই এঁচড়টাকে একটু আমি জলে দিয়ে ভাপিয়ে নিচ্ছি। এরপরে একটা পেস্ট আমি রেডি করে নেব। তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি একটা বড় বোল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ বাড়ির পাতা টক দই। সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাট মশলা, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ আর লবণ। যেহেতু আমরা এঁচড়টা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, তাই লবণটা তোমরা কিন্তু একটু বুঝে শুনে ব্যবহার করবে। এখানে অনেকভাবে পদ্ধতিতে 2 থেকে 3 বারের লবণটা ব্যবহার করা হচ্ছে, তো এখানে আমি হাফ চামচ মতো লবণ ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম গরম মশলা, আর শেষে দিয়ে দিয়েছি দেখো কসুরি মেথি। তো সব কিছুকে দিয়ে নিয়ে এবার ভালো করে এই পেস্টটাকে রেডি করে রেখে দেবো একপাশে। এরপরে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এই রান্নাটা সর্ষের তেলেই করবে, তাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে, যেগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি চিংড়ি মাছগুলোকে ভাজার দরকার নেই, অল্প করে ভেজে নিলেই হবে। চিংড়ি মাছগুলোকে এবার ভেজে তুলে নিচ্ছি। আর এই সাবেকি রান্নাগুলো কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে, তাই তোমরা চেষ্টা করবে সর্ষের তেলেই বানানোর। আর এঁচড় কিন্তু একটু তেল মশলা দিয়ে রান্না করলে তবেই বেশি ভালো লাগে। তাই যারা একটু স্বাস্থ্য সচেতন রয়েছে তারা এঁচড়টাতে একটু তেল মশলা দিয়ে রান্না করে খাবে। তো এদিকে দেখো তেলটা একটু গরম হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুর টুকরোগুলোকে। আলুগুলোকেও একটু লাল করে ভেজে তুলে নিলাম। তারপর যে তেলটুকুটা বেঁচে রইলো তার মধ্যেও দিয়ে দিয়েছি এঁচড়গুলোকেও ভেজে নিয়ে তুলে নিলাম। আর বারবার আমার মুখে কিন্তু কাঁঠাল চলে আসছে। আমরা কিন্তু এঁচড়টাকে আমাদের দেশীয় ভাষায় কাঁঠালই বলে থাকি। তো তোমরা এঁচড়কে আর কি ভাষায় বলে থাকো, বা তোমাদের দেশে বা তোমাদের এলাকাতে কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এরপরে দেখো আরও বেশ খানিকটা সরষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিয়ে পেঁয়াজ কুচিয়ে যেগুলো রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো পেঁয়াজ ইউজ করেছি, তোমরা পেঁয়াজটা দিয়ে দেবে তোমাদের পরিমাণ অনুযায়ী। যেহেতু এখানে বেশি এঁচড় নেই, এখানে রয়েছে 500 গ্রামের মতন এঁচড়, তো আমি পেঁয়াজ 2টো ব্যবহার করেছি। তারপরে দেখো যে আমি মশলাটা করে রেখেছিলাম তার মধ্যে ভাজা আলু আর এঁচড়গুলোকে দিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট, মানে যতক্ষণ পর্যন্ত এই লাল করে পেঁয়াজটা ভাজা হচ্ছে না ততক্ষণ, বা মশলা যতক্ষণ কষাবো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো টমেটো। একটা টমেটো আমি বড় সাইজের নিয়েছিলাম, সেটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন লবণটা দিয়ে নিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একটু লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোটা নরম না হয়ে আসছে। তারপরে টমেটো নরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা 2 থেকে 3 চামচের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত আমরা এটাকে ভালো করে একটু ভাজা করে নিলাম। তারপরে মাখিয়ে রাখা যে এঁচড় আর আলুটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আর কি পদ্ধতি, এবার এটাকে ভালো করে খুব ধিমে আঁচে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। প্রথমে জল ছেড়ে আসবে, জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে যে তেলটা ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে।
এবার কষিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। তারপরে তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে নিয়েও 2-3 বার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি পরিমাণ অনুযায়ী এখানে গরম জল ব্যবহার করব। অবশ্যই রান্নাতে গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবে। তো এরপরে আমি পরিমাণ অনুযায়ী গরম জল দিয়ে দিলাম, যতটুকু দরকার গ্রেভির জন্য ততটুকুটা দিয়ে এরপরে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় 7 থেকে 10 মিনিট আমি এটাকে রান্না করে নেব। তো এখানে আলু আর যে এঁচোড়টা অল্প সেদ্ধ হওয়াই ছিল, তো যতক্ষণ সেদ্ধ হতে সময় লাগে সেটুকু টাইমটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে এটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমরা নামাবার সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে এটাকে গ্রেভিটা তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুটা রেখে বা শুকনো শুকনো করে নামিয়ে নেবে। অবশ্যই তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারো। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবে, সাথে থাকবে। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। থ্যাংক ইউ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আর তোমাদের লাইক কমেন্টের আশাতে অবশ্যই আমি রই। আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।